নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন অধ্যাপক। অসমের দুটি আসনে রাজ্যসভার নির্বাচন ৩ সেপ্টেম্বর। সিএএতে প্রথম বাংলাদেশির ভারতীয় নাগরিকত্ব লাভে বিরূপ প্রতিক্রিয়া আশুর। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠল। এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করল শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। এই বিভাগের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহকারী অধ্যাপক বিশ্বজিৎকে গ্রেফতার করে নিয়ে আসেন। ছাত্রীটি তার অভিযোগপত্রে লিখেছেন, তাকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে অশ্লীল ইঙ্গিত করেন এই অধ্যাপক। এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রেফতার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত 2 দিন আগে যে আমরা একটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম, তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টেরই তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে স্যারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকাইয়া তাইর লগে এখানে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া তাইর লগে তাই একবার বাইরে চলছে চেষ্টা করছে, বাইরেও একবার আবার তাই এখানে ডাকিয়া ঢুকাইয়া দেন দরজা লক আসিল, লক করে তাই যেটা কইছে তাইর লগে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে, বাজে কথা কইছে এবং তাইরে বাজাবে করার চেষ্টা করছে। তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে গেছে, আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটিরা জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে এখানে আমরা জানাইছি, কমিটি ফর্ম করার লাগিয়া কইছি। তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরও জানাইছি। তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটির লগে আছে কইছে আমরা সঙ্গে কাজ করছে, বাট কোনো অ্যাকশন তাই উপরে না। সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে, বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই যে লিস্ট আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না। তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা একদম সকাল অবধি, কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময়। আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না, তাড়াতাড়ি যে লিস্ট আছে তারা উঠে নেওয়া হয় না, তাইলে আমরা প্রোটেস্টে যাইমু। দেন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর একদম হায়ার অথরিটিরও জানাইছি। লাস্টলি গিয়ে এসপি স্যারের জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি। আমরা অথরিটিরা কইছে তাড়াতাড়ি হেরে এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে। প্রোটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে পরে আইসে পুলিশ, তারাও ধন্যবাদ। প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে। এটার লাগিয়া ধরিয়ে নেওয়া হয়েছে, এটা শেষ নাই। আমরা চাই তার যতটুকু বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলে সাজা যেটা, কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে, আমরা জানি এরকম, আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটি এরকম হয়েছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করিয়ে কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়া হয়েছে। বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে, এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্রের সম্পর্ক থাকে, এইটা টিচার স্টুডেন্ট অ্যাটলিস্ট এটা হইতে লাগে না। এই মানসিকতা যেহেতু ওখানে জান না, আমরা এত কিছু করার পরে আগেও এরকম হওয়ার পরেও এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে। অথরিটির আমরা কইরাম এমনভাবে অথরিটি একটা স্টেপ নিত, নেক্সটে কোনোকে যার মানসিকতা থাকেও ভিতরে ওই ভিতরে ঢুকে দিত, আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা থাকে না। রাজ্যসভার নির্বাচন সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। 21 আগস্ট মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। 3 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 2টি আসন অসমে খালি রয়েছে। এই 2 আসনে নির্বাচন হবে সেপ্টেম্বরে। সিএএতে একজন প্রথম বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল আশু। তারা এই সিএএ মানে না। আশু সভাপতি উৎপল শর্মা বলেন, আজ অসম চুক্তির 40 বছরে পা দিল, আর এই দিনটিতে এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়া হলো। এর বিরুদ্ধে আন্দোলন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি সরকার অসমে বাংলাদেশিদের নাগরিকত্ব দিতে চাইছে। আজি 14 আগষ্ট, আজি অসম চুক্তিয়ে 39 বছৰ পাৰ কৰি 40 বছৰত ভৰি দিলে।
আৰু আজিৰ দিনটোত অসমৰ সংবাদ মাধ্যমে বাতৰি পৰিৱেশন কৰিব লগা হৈছে যে কাৰ জৰিয়তে অবৈধ বিদেশীক ৭১ চনৰ পিছত অহা অবৈধ বিদেশীয়ে নাগৰিকত্ব লাভ কৰিবলৈ সক্ষম হ'ব এতিয়াৰ পৰা। অত্যন্ত দুৰ্ভাগ্যজনক এটা কথা। আৰু কাৰ জৰিয়তে অসমত এগৰাকী ব্যক্তিয়ে নাগৰিকত্ব পাইছে, ইয়াৰ অৰ্থ এইটো যে ৮৬০গৰাকী শ্বহীদ অসম আন্দোলনৰ তেওঁলোকক আজি পুনৰ এবাৰ হত্যা কৰা হৈছে। কা আন্দোলনৰ ৫গৰাকী শ্বহীদ, অসম আন্দোলনৰ ৮৬০গৰাকী শ্বহীদ তেওঁলোকক পুনৰ এবাৰ হত্যা কৰা হৈছে। আৰু এই হত্যাৰ জগৰৰ পৰা বিজেপি চৰকাৰ, বিজেপি দলটো, বিশেষকৈ নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ, হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সৰ্বানন্দ সোণোৱাল ইতিহাসত কেতিয়াও মুক্ত হ'ব নোৱাৰিব। অসম উত্তৰ পূৰ্বাঞ্চলৰ খিলঞ্জীয়া জনসাধাৰণে কাখন মানি লোৱা নাছিল, মানি নলওঁ, ছাত্ৰ সন্থাই কা মানি নলওঁ। আৰু এটা কথা স্পষ্টভাৱে ক'ব বিচাৰিছোঁ যে যিখিনি সময়ত নাগৰিকত্ব সংশোধনী আইনক লৈ উচ্চতম ন্যায়ালয়ত গোচৰ চলি আছে, সেইখিনি সময়ত কেৱল সংখ্যাৰ জোৰত, কেৱল ক্ষমতাৰ ৰাগীত মাতাল হৈ বিজেপি দলটোৱে এই ধৰণে অসম চুক্তিক নস্যাৎ কৰা কথাটো কোনো কাৰণত মানি ল'ব পৰা নাযায়। এয়া অসমৰ জনসাধাৰণৰ ওপৰত এক ঐতিহাসিক অন্যায় আৰু এই কথা কোনো কাৰণত গ্ৰহণ কৰিব নোৱাৰি। আমি এটা কথা স্পষ্টকৈ পুনৰবাৰ কৈছোঁ, অসম উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মানুহে কা মানি লোৱা নাছিল, কা মানি নলওঁ, কাৰ বিৰুদ্ধে সংগ্ৰাম অব্যাহত থাকিব, ৰাজপথৰ সংগ্ৰামৰ সমান্তৰালভাৱে আদালতৰ সংগ্ৰামো অব্যাহত থাকিব। ইতিমধ্যে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে এই কথাটো স্বীকৃতি দিছে যে অসম উত্তৰ পূৰ্বাঞ্চল ত্ৰিপুৰাৰ কথাটো কিছু সুকীয়া। শুনানি একেলগে হ'ব যদিও অসম ত্ৰিপুৰাৰ বিষয়টো সুকীয়াকৈ শুনাৰ প্ৰয়োজন আছে। আৰু সেইখিনি সময়ত মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়দানলৈ বাট নাচায় সংখ্যাৰ ৰাগীত মাতাল হৈ কাখন জাপি দি অসম চুক্তিক নস্যাৎ কৰিছে, কাখন জাপি দি অসমৰ খিলঞ্জীয়া মানুহলৈ ভৱিষ্যতৰ কাৰণে সংকট কঢ়িয়াই আনিছে। ইয়াৰ ফল বিজেপি দলটোৱে, বিজেপি চৰকাৰখনে ভোগ কৰিব লাগিব। ইতিহাসৰ কলংকৃত একোজন নেতা হিচাপে নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ, হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সৰ্বানন্দ সোণোৱালৰ নাম মানুহে মনত ৰাখিব। কা মানি লোৱা নাছিলোঁ, কা মানি নলওঁ, কাৰ বিৰুদ্ধে সংগ্ৰাম অব্যাহত রাখিম। সিএএর আওতায় অসমে প্রথম কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন শিলচর থেকে। শিলচরের দাস পদবীর ওই ব্যক্তি গত ১ এপ্রিল নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন পোর্টালের মাধ্যমে। আবেদনের সময় বাংলাদেশের ১৯৮৬ সালের জমির নথি জমা দিয়েছিলেন তিনি। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী ধর্মানন্দ দেব। একজন দাস পদবীর একজন শিলচরের বাসিন্দা ও এপ্রিলের ১ তারিখ অ্যাপ্লাই করেছে সিটিজেনশিপের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে অনলাইন, এবং ওর সিটিজেনশিপ যে অ্যাপ্লাই করেছে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। গতকাল ওই একটা ইমেল পেয়েছে, আর সিটিজেনশিপ সার্টিফিকেটটা ওকে বলা হয়েছে আমিনগাঁও ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনের অফিস থেকে কালেক্ট করার জন্য। মেলটা উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন। আর অ্যাপ্লাই করেছেন যখন তিনি বাংলাদেশের একটা নথি দিয়েছেন, ওনার বাবার নামে জমির দলিল ছিল বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার এলাকার জমির দলিল ছিল ওনার বাবার নামে। ওনার বাবা সেই যে জায়গাটি একজন মুসলমান ভদ্রলোকের কাছ থেকে কিনেছেন, ওনার নাম ছিল আব্দুল রফ। ৮,০০০ টাকার বিনিময়ে উনি সেই জমি কিনেছিলেন এবং ১৯৮৬ সালে সেই জমি কিনেছিলেন। এবং ওই যে ব্যক্তিটি কার আন্ডারে অ্যাপ্লাই করেছে ও ১৯৮৮ সালে ভারতে প্রবেশ করেছিল, এবং তারপর থেকে সে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টের নাম, যাবতীয় সব প্যান কার্ড সব কিছুতেই ওনার নাম আছে। ভোটার লিস্টের নাম আছে, এনআরসিতে ও অ্যাপ্লাই করেনি। যেহেতু ও ১৯৮৮ সালে এসছে, এনআরসিতে অ্যাপ্লাই করতে হলে ১৯৭১ সালের পূর্বের কোনো নথির প্রয়োজন। ওর কাছে ১৯৭১ সালের পূর্বের কোনো নথি নেই, তাই এনআরসিতে ও অ্যাপ্লাই করেন। দাস পদবী যে আমি যতটুকু শুনেছি বা জানি যে ওই ব্যক্তি প্রথম উত্তর পূর্বাঞ্চলের নাগরিকত্ব সংশোধনী অর্থাৎ কার আন্ডারে নাগরিকত্ব পেয়েছে, এবং বেশিরভাগ মানুষই এই নাগরিকত্বে অ্যাপ্লাইয়ে এগিয়ে আসছে না। কারণটা হচ্ছে নথির অভাব। কারণ কার রুলসে শিডিউল 1A-তে রয়েছে ৯টা ডকুমেন্টের কথা। সেই ৯টি ডকুমেন্ট বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ইস্যু করা ডকুমেন্ট হতে হবে। এই ডকুমেন্টের অভাব রয়েছে মানুষের কাছে, তাই মানুষ যথেষ্ট পরিমাণে অ্যাপ্লাই করছে না বা এগিয়ে আসছে না। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। ৫০,০০০ টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। ৫ লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি ৫০% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। ১২ মাসের কিস্তি জমা দিলে ১৩ মাসের কিস্তি
সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। স্বাধীনতা দিবসের প্রাককালে জনগণের মধ্যে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে কালাইন থানার উদ্যোগে আজ এক হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল। কালাইন বাজার তেমথা থেকে হিলাড়া ব্লক হয়ে কালাইন থানা পর্যন্ত 6 কিলোমিটার জাতীয় সড়কে এই দৌড় হয়। 9 জন মহিলা সহ মোট 159 জন এই দৌড়ে অংশ নেন। এদিন সকালে বাঁশি বাজিয়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন কাছাড়ের অ্যাডিশনাল এসপি আর শীতল কুমার এবং কালাইনের ওসি অভিজিৎ বড়ুয়া। দৌড়ে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন কুটন গৌড়, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়েছেন রেবতী মুন্ডা, দেবিকা লালা এবং স্বপ্না বৈষ্ণব। পুরুষদের বিভাগে 3টি স্থান দখল করেছেন প্রাণজিৎ দাস, সুজিত অধিকারী এবং প্রদীপ কর্মকার। বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার সহ ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার, ওসি এবং বিশিষ্ট নাগরিক নিত্যগোপাল দাস। रनिंग जो कंपटीशन हुआ ऑन द ईव ऑफ इंडिपेंडेंस डे, ये तो बहुत अच्छा ये हुआ है। रिमेंबरिंग और इंडिपेंडेंस डे एक ये हो गया। एंड ये जो एक रनिंग कल्चर ये जो स्टार्ट किया है जो कलाइन थाना एंड कचार पुलिस की तरफ से सोसाइटी में, तो ये रनिंग कल्चर थोड़ा मतलब आगे जाके मतलब जो हमारा युवा है उनके लिए भी हेल्प होगा, जो पुलिस के लिए, आर्मी के लिए प्रिपरेशन करते हैं, नौकरी पाने के लिए, उनके लिए भी बहुत हेल्पफुल होगा। एंड अपना हेल्थ और वेलबीइंग रखने के लिए उनको भी एंड दूसरों को भी मोटिवेट करेगा। जो आदमी ये रनिंग करता है और दूसरों को भी मोटिवेट करेगा और आगे जाके मतलब सब सोसाइटी अच्छा होगा इसके लिए। एंड जो इंडिपेंडेंस डे पे मतलब ये कर रहे हैं, वी आर रिमेंबरिंग फ्रीडम फाइटर्स जो भी अपने हमारे लिए मतलब इतना एफर्ट लगा के मतलब फ्रीडम लाया। सो इन स्पिरिट वो भी हम ये याद करेंगे। तो जय हिंद। স্বাধীনতা দিবস উপলক্ষে মারাথন রেসে, হাফ মারাথন রেসে পার্টিসিপেট করছিলেন। তার সবরে আমি তার কারণে চিরকৃতজ্ঞ। আমি থ্যাংক ইউ বলছি সবরে, যে এখানে ফার্স্ট, সেকেন্ড ওগুলো অন্য কথা, কিন্তু পার্টিসিপেট করার কারণে আমি আপনারা সবরে থ্যাংক ইউ বলছি। আপনারা অশেষ ধন্যবাদ যে আপনারা আমার এক শর্ট নোটিসে, শর্ট টাইমের ভিতরে আপনারা অত সুন্দর করে আসে এখানে পার্টিসিপেট করছেন, তার কারণে আপনারা সবরে বহুত ধন্যবাদ। সবরে কষ্ট হয়েছে, অন্য আমি বেশি টাইম নিতাম না।
আমরা কালাইন থানার থেকে কিছু একটা ছোট একটা উপহার, যারা মানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তারা একটা ছোট একটা উপহার দিতে চাই। বাকি অন্য কোনো মানুষের খারাপ পাইতে লাগে না। আপনারা এইটাই যে মানে সবাই জিতছেন, সবাই একসঙ্গে পার্টিসিপেট করছেন ইন্ডিপেন্ডেন্স ডে কারণে, কারণ আমরা ভারতীয় নাগরিক ওই হিসাবে আমার সবরে জয় হয়েছে আজকে। আপনারা থানায় যে একটা সুন্দর, আমরা টিভির মাধ্যমে অনেক জায়গায় দেখি যে ম্যারাথন রেস হয়, আমরা কালাইন থানায় এবার এটা শুরু করেছে। সেই জন্য আমাদের অফিসারকে অসংখ্য ধন্যবাদ, অভিজিৎ বড়ুয়া মহাশয়কে। এখানে ক্রাইম এডিশনাল এসপি ক্রাইম ব্রাঞ্চের এখানে উপস্থিত আছেন, কাঠিগড়া থানার ওসি এখানে উপস্থিত আছেন, এখানে ঢাকা থানার অ্যাটাচ অফিসার এবং ইনচার্জ দুজনই উপস্থিত আছেন। আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য যে স্বাধীনতার প্রাক মুহূর্তে যে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান ওনারা আয়োজিত করেছেন এবং ছেলেমেয়েদের পুরস্কৃত করেছেন, এদেরকে উৎসাহিত করেছেন শারীরিক কসরতের জন্য বা আগামী দিনের সুন্দর ভবিষ্যতের জন্য। সেজন্য আজকে এই পুলিশ প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন তথা কাঠিগড়া পুলিশ প্রশাসনকে আমরা কালাইনবাসীর পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং এখানে যেহেতু সকাল 5টায় শুরু হয়েছে তাই আমি অধিক বক্তব্য সবাইকে করছি না। আবার পুনরায় প্রশাসন, কালাইন থানার ওসি সবাইকে এই সুন্দর পদ্ধতি শুরু করার জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে আমি ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহবুবুল হকের উদ্যোগে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন মাত্র 12 বছর বয়সী অধ্যাপক সুবর্ণ আইজেক বারি। বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসাবে কাজ করছেন। এদিন তিনি পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন। তাকে দেখতে বরাকের হাজার হাজার পড়ুয়া স্কুলে ভিড় জমান এদিন। That in India, lots of people don't know. So in the U.S., most people, if they are actually interested in math and science, they are able to understand it in their own way. They're able to find so many resources about it. But in India, lots of people are forced into the math and science pipeline, even though they don't want to. So that means that most of them only have room and only have time for just memorizing the definition from the book. But one positive thing I would say India has, that in the U.S., the education system is much less rigorous, and teachers are often much less inspired and have much less qualifications than in India, where often teachers have PhDs and have worked in the field for a very long time. So both education systems have their very big pros and cons. I also want to add one more thing. American, as a teacher, I have been teaching in America for a long time. American student has growth mindset, and Indian student has fixed mindset in general. I think that there's no one formula. It obviously depends on what your situation is and what your circumstances are and what you and your family have the money to buy. I myself have been very lucky to be in the circumstances that I am, because even though you're worse off than a lot of people, you're better off than most people. So I'm so grateful for what I do. সম্প্রীতির নজির হাইলাকান্দিতে বাসডহর প্রথমখণ্ড গ্রামে উচ্ছেদ হওয়া 4 হিন্দু পরিবারকে আশ্রয় দিল এক মুসলিম পরিবার। একই সম্প্রদায়ের এক প্রতিবেশীর জমিতে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিল এই 4 হিন্দু পরিবার। কিন্তু গত 7 আগস্ট বুলডোজার লাগিয়ে এই 4 পরিবারকে উচ্ছেদ করা হয়। এরপরই খোলা আকাশের নিচে থাকা ওই 4 হিন্দু পরিবারকে নিজেদের বাড়িতে আশ্রয় দেন নজরুল ইসলাম চৌধুরী এবং জয়নুল ইসলাম চৌধুরী। বাড়ি কেন, জায়গার নাম কিটা? বাসটা। আচ্ছা, ঘটনা কিটা হয়েছে? ঘটনা কিটা হয়েছে আজ তাকিয়া 200-250 বছরর আমরা বাড়ি ঘর, আর হঠাৎ একদিন আইয়া তারা যে গড়দুয়ার ভাঙ্গিয়া দদারা নিয়া গড়দুয়ার ভাঙ্গিয়া তারা খেতাই দিছে। হ্যাঁ, আমরা সড়কত হয়েছি, সড়কত আনলের পরে আমরা বাড়ির কিনারা মুসলিম মানুষ তারা আমরা নিয়া সড়ক থাকি তো ভাইয়া নিয়া তারা বাড়িতে রাখছে। একবার এখান দিছে ওখান আমরা থাকি, আর হিন্দু কোনো মানুষ আমরা রাখছে। যেটা আজ দিন পর্যন্ত প্রায় 4-5 দিন হয়ে গেছে আমরা তারা কেউ খুঁজাই না আর কিছু হয় না। তারা আমরা খানি বনি সব চিনি ভাতি থাকি, দেখে না
মন্ত্রী মিনিস্টার গুলো তারা সব আছে এলএমএ তারা আমাদের খবর করে না। কতজন আছে তোমরা? আমরা সাইজ পরিবার। সাইজ পরিবার? ও 12-14 জন হইবা। কিতা করেন আপনারা? মানে আমরা মানুষের কাজ করি খাই। আচ্ছা, ছেলে মানুষ নাই আমরা বাড়ির ছেলে মানুষ নাই। জিও ওই যে যারা খাদাইছে এরা খারা? এরা গোলা মানুষ। ও লোকাল নি? এই লোকাল আমরা বাড়ির কিনারও তারা জনসম্পত্তি বেজান আছে। এখন আপনারা কিতা দাবি জানাইছেন? আমরা দাবি জানাইতাম কিতা আমরা সরকারে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শিলচরে কাছাড় পুলিশের উদ্যোগে এক তিরঙ্গা বাইক র্যালি বের হয়। পুলিশ সুপার নোমাল মাহাত্তা ছাড়াও জেলা শাসক রোহন কুমার ঝা এই বাইক র্যালিতে সামিল হন। দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চিরুকান্দি পর্যন্ত যায় র্যালিটি। एक बाइक रैली ऑर्गेनाइज किया गया था जिसमें हम लोग जो टाउन एरिया में और टाउन के बाहर एरिया में बाइक पे सवार होकर खुद ये मैसेज देना हम लोग ये किए थे कि हर घर तिरंगा का जो इवेंट है उसमें आप लोग सब अपने अपने घरों में अपना तिरंगा का एक तिरंगा फहराइए और तिरंगा के प्रति जो श्रद्धा है जो गर्व होना चाहिए वो सारे सिटीज़न में जगाने के लिए ही हम लोग का ये हर साल हर घर तिरंगा का ये फेस्टिवल होता है जिसमें हम लोग बहुत सारे इवेंट्स करते हैं जिसमें से एक हम लोग बाइक रैली भी इस बार किए हैं एसपी ऑफिस के सौजन्य से। और इसके बाद हमारा एक जो लास्ट आज का प्रोग्राम है वो तिरंगा कंसर्ट है जो गांधी भवन में होगा। आप लोग सबसे अनुरोध है उसमें आए। उसमें हम रहेंगे, एसपी साहब रहेंगे, हमारे ऑनरेबल एमएलएज रहेंगे और हमारे जो फ्रीडम फाइटर्स हैं उनके फैमिली मेम्बर्स और लोकतंत्र सेनानी उनको हम फेलिसिटेट करेंगे। और साथ ही कुछ कल्चरल प्रोग्राम भी है जो यहाँ के लोकल फोक कल्चर को दर्शाता है, वो भी दिखाया जाएगा। तो आप लोग सबको उसमें सादर आमंत्रण है। थैंक यू। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আসাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন অধ্যাপক। অসমের দুটি আসনে রাজ্যসভার নির্বাচন ৩ সেপ্টেম্বর। সিএএতে প্রথম বাংলাদেশির ভারতীয় নাগরিকত্ব লাভে বিরূপ প্রতিক্রিয়া আসুর। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।